السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. সবার সেরা দয়ার নবী, সবার সেরা দয়ার নবী এলেন এ ধরাতে, এতিম হারে জন্ম নিলেন মা আমিনার কোলে, এতিম হারে জন্ম নিলেন মা আমিনার কোলে। চাঁদনী রাতে পিতা
চাঁদনি রাতে পিতার আলো দেখা হলো না, শিশুকালে মা চলিল স্নেহ পেল না, শিশুকালে মা চলিল স্নেহ পেল না। শৈশবেতে নবী আমার, শৈশবেতে নবী আমার কত আদর পেলেন, দুধবান হালিমার পরে নবী কত দোলা খেলেন, দুধবান হালিমার পরে নবী কত দোলা খেলেন। সবার সেরা দয়ার নবী এলেন এ ধরাতে, এতিম হালে জন্ম নিলেন মা আমিনার কোলে, এতিম হালে জন্ম নিলেন মা আমিনার কোলে। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত আজকে সভার সভাপতি সাহেব, মঞ্চ উপবিষ্ট অতিথিবৃন্দ, সামনে বসে থাকা আমার বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ ভাই ও বাবাজিরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, সর্বপ্রথমে সেই মহান করুণাময়ের গুণগান গুণকীর্তন বর্ণনা করে যিনার অশেষ অশেষ কৃপায় দয়ায় আজ আমরা এই মূল্যবান অনুষ্ঠানে মূল্যবান মাহফিলে এসে উপস্থিত হতে পেরেছি, তাই তিনার প্রশংসা করতে গিয়ে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারই পরে পরে আমাদের ধর্মের নেতা, ধর্মের গুরু, মা আমিনার লাল, তাজদারে মদিনা, আহমদে মুজতবা, মুহাম্মদে মুস্তাফা রাসূল আকরাম, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শতকোটি দরুদ ও সালাম শান্তির ধারায় বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি বেশিক্ষণ সময় নেব না, যেহেতু আমরা গ্রামেরই, আর আমাদের মাঝে বিজ্ঞাপিত বক্তাগণ এসে উপস্থিত হয়ে গেছে, তাই আমার বক্তব্য দীর্ঘায়ু করা উচিত হবে না, শোভনীয় হবে না। কয়েকটি কথা খুবই সংকীর্ণ সময়ের মধ্যে বলি। এই বাচ্চাদের প্রোগ্রামকে কেন্দ্র করে, মক্তবকে কেন্দ্র করে, শিক্ষা প্রশিক্ষা এসবকে কেন্দ্র করে আমি খুতবার পরে পরে ছোট্ট একটি আয়াত আপনাদের সম্মুখে পরিবেশন করেছি। সেই আয়াতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে উদ্দেশ্য করে বলেছেন যে কুল, হে নবী আপনি বলে দিন, কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন, আপনি বলে দিন
শিক্ষিত অশিক্ষিত তারা কি উভয় সমান? আপনি বলে দিন, যার মধ্যে শিক্ষা রয়েছে আর যার মধ্যে শিক্ষা নেই তারা কি দুজনেই সমান? কখনোই নয়। উদাহরণস্বরূপ যেমন বলা যেতে পারে, দৃষ্টিবান আর দৃষ্টিহীন তারা কি উভয় সমান? অর্থাৎ যে দেখতে পায় চোখে, যে দৃষ্টিশক্তি রাখে আর যে দৃষ্টিশক্তি রাখে না, দেখতে পায় না, তারা কি দুজনেই সমান? কখনোই নয়, সমান তারা হতে পারে না। ঠিক অনুরূপভাবে শিক্ষিত অশিক্ষিত মানুষ দুজনেই তারা সমান হতে পারে না। যার মধ্যে শিক্ষা রয়েছে সে আলোকময় জীবনযাপন করছে, আর যার মধ্যে শিক্ষা নেই সে অন্ধকারে নিমজ্জিত, সে অন্ধকারে হাবুডুবু খাচ্ছে। আসমান জমিন তফাৎ রয়েছে শিক্ষিত অশিক্ষিতের মধ্যে। কেননা আমরা হচ্ছে নিউ জেনারেশন, আমাদের বাপ দাদা দাদার দাদা গত হয়ে গেছে, সেদিকে যাচ্ছি না। বর্তমানে যে পরিস্থিতি, যে শিক্ষার কত দাম রয়েছে, যখনই খাতা কলমের কাগজ কলমের ডকুমেন্টসের প্রয়োজন হয় কোথাও, চাहे সে পঞ্চায়েতে হোক, ভিডিও অফিসে হোক, ব্যাংকে হোক, বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন সময়ে যেখানে প্রয়োজন হোক না কেন, যখনই কোনো প্রয়োজন হয়, প্রয়োজন পড়ে, তো অশিক্ষিত হওয়ার কারণে, অশিক্ষিত হওয়ার দরুন অনেকগুলো ক্ষতি দেখা যায়, ভুল দেখা যায়, কিছু রং দেখা যায়। সেই ভুলগুলো সংশোধন করার জন্য, কারেকশন করার জন্য যেতে হয় শিক্ষিত ব্যক্তিদের কাছে। কতই না সমস্যায় পড়ে অশিক্ষিত ব্যক্তিরা, কিন্তু আমরা যারা কিছু শিক্ষা অর্জন করেছি, কিছু বেসিক নলেজ আমাদের মধ্যে রয়েছে, প্রাথমিক জ্ঞানটা আমাদের মধ্যে যদি রয়ে থাকে, তাহলে যদি অশিক্ষিত ব্যক্তিদের যদি 100% কষ্ট হয়, ক্ষতি হয়, অসুবিধা হয়, 90%, 80%, 70%, তার অর্ধেক বা অর্ধেকের অর্ধেক শিক্ষিতদের কি হয়, ক্ষতিটা হয়, যারা বেসিক নলেজ অর্জন করেছে প্রাথমিক লেভেলে। তো আমাদের এই মক্তব্যে সেই বেসিক নলেজটাই দেওয়া হয়, তবে কি বিশেষ করে বেসিক নলেজ অফ ইসলাম, প্রাথমিক জ্ঞান, যেটা ইসলামের যে ধারণা, চেতনা, সূচনা, ন্যূনতম জিনিস যা প্রয়োজন আমাদের দৈনন্দিন জীবনে। আমরা যে মুসলিমের ঘরে জন্ম নিয়েছি বলে মুসলিম না, কারণ রয়েছে এর পিছনে, মুসলিম কালে মুমিন না কেন, এসব জিনিস আমরা শিক্ষা দিচ্ছি, শিক্ষা পাচ্ছি মক্তবে। কাজে এই মক্তবকে আগে নিয়ে যেতে হবে, সবাইকে সাহায্যের হাত বাড়াতে হবে। কেননা এই মক্তবে বিশেষ করে ধর্মীয় জ্ঞানটা বিশেষ করে আগে দেওয়া হয়। যেমনটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে, যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে কুরআন নিজে শিক্ষা করলো এবং অপরকে শিক্ষা দিল। তাহলে কুরআন মাজিদ শিক্ষা গ্রহণ করতে হবে, তো কোথায় পাবো শিক্ষা গ্রহণ করবো? এই মাক্তাবে, মাদ্রাসায়, মাওলানাদের কাছে, ইমাম সাহেবের কাছে। তো এই মক্তবকে কেন্দ্র করে মক্তবের পরিকাঠামো ব্যবস্থাপনা আরো উন্নতির শিখরে নিয়ে যেতে হবে। আমাদেরকে সবাইকে সাহায্যের হাত বাড়াতে হবে,
কাজে আমরা সাকসেসফুল হব, তবে আমাদের সমাজে শিক্ষিত মানুষ অহরহভাবে এভেলেবেল ভাবে দেখা দিবে। কেন শিক্ষাই হচ্ছে সবকিছু।